আমাদের নেতা জনাব সালাউদ্দিন সরকার উনি নতুন করে বিএনপি করে না, উনি 81 সালে টঙ্গী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ভিপি ছিলেন। পরবর্তী সময়ে মরহুম সিরাজউদ্দিন সরকার যখন মৃত্যুবরণ করেন তার জায়গায় আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে টঙ্গী বিএনপির রাজনীতির ওনার হাতে তুলে দিয়েছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার হাতে ধানের শীষ তুলে দেবে, আমরা মূলত প্রার্থী না, ধানের শীষের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা চাই ধানের শীষকে জয়যুক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবার নতুন করে উজ্জীবিত করার জন্য, খালেদা জিয়া যদি উজ্জীবিত হয় তারেক রহমান আগামী দিন বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবে। মায়ের ছত্রছায়া থেকে তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রকে গোছাবে, রাষ্ট্র কাঠামোকে গোছাবে, এটাই আমরা মনে করি, ধারণা করি ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আপনাদের অনুরোধ করবো, এই 31 দফার লিফলেট আপনাদের হাতে আমরা পৌঁছিয়ে দেব। আপনারা অবশ্যই আপনার পাড়ায় মহল্লায় প্রত্যেকটা বাসা বাড়িতে ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেবেন এবং বোঝানোর চেষ্টা করবেন। 31 দফা এটা আগামী দিন রাষ্ট্র কাঠামো মানে কঠিনভাবে সংশোধন করার জন্য সব লেখা আছে, কি কি একটা মানুষের চাহিদা থাকতে পারে রাষ্ট্রের মধ্যে, সব এটা আছে। এবং দল ক্ষমতায় আসলে এই 31 দফা বাস্তবায়ন হলে বাংলাদেশে একদম নিরাপদ বাংলাদেশ হবে, সমৃদ্ধ করে বাংলাদেশ, আমাদের সন্তানদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ হবে, ওইটি আমরা চাই। তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফার প্রচারপত্র আপনার হাতে দিচ্ছি। যেহেতু আগামীর ভোট নতুন ভোট ধানের শীষে দেবেন ইনশাল্লাহ। সালাউদ্দিন সরকারের সালাম দিবেন, ধানের শীষে ভোট দেবেন।